ব্যান্ড বাজিয়ে এই মুহূর্তে এনসিপি কার্যালয়ে এসেছেন সার্জিস আলম। আমরা দেখতে পাচ্ছি সার্জিস আলম তিনি কিন্তু এসেছেন মনোনয়নপত্র নিতে এই মুহূর্তে এনসিপির কার্যালয়ে ব্যান্ড বাজিয়ে তিনি উপস্থিত হয়েছেন। যে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ সমন্বয়কের দায়িত্ব পালন করেছেন এবং আসন্ন জাতীয় নির্বাচনে এনসিপির পক্ষ থেকে মনোনয়ন নেওয়ার জন্য আজকে তিনি এখানে এসেছেন আমরা দেখতে পাচ্ছি। এনসিপির পার্টি অফিসে আমরা দেখতে পাচ্ছি এনসিপির যে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে তিনি ব্যান্ড বাজিয়ে এনসিপি পার্টি অফিসে তিনি প্রবেশ করছেন এবং সেখান থেকে তিনি মনোনয়নপত্র গ্রহণ করবেন এবং তার যে নির্বাচনী এলাকা আসন্ন সংসদ নির্বাচনে তিনি সেইখানে অংশগ্রহণ করবেন বলে তিনি দীর্ঘদিন ধরে তিনি বলে আসছিলেন এবং আমরা দেখতে পাচ্ছি সার্জিস আলম এবং তার যে এলাকার যে যারা নেতৃবৃন্দ রয়েছেন সেই নেতৃবৃন্দদের সাথে তিনি এখানে এসেছেন পার্টি অফিসে। এর আগে তিনি এর আগে আজ সন্ধ্যা 7টা বাজে তার এখান থেকে পার্টি অফিসে যে করার কথা রয়েছে আমরা সেখান থেকে সরাসরি সংযুক্ত করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি।
দর্শক আমরা রয়েছি ইত্তেফাক লাইভের মাধ্যমে সরাসরি এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি পঞ্চগড়ের যেই নির্বাচনী আসনটি রয়েছে সেই নির্বাচনী আসনের মনোনয়নপত্র নেওয়ার জন্য এই মুহূর্তে এনসিপি কার্যালয়ে এসেছেন। বাংলা মোটরে আজ সন্ধ্যা 7টায় তারই মনোনয়নপত্র গ্রহণের কথা রয়েছে। দর্শক আমরা দেখতে পাচ্ছি শাপলা কলি স্লোগানে এই মুহূর্তে এনসিপির নেতৃবৃন্দরা তারা স্লোগান তুলছেন এবং এনসিপির যে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি এই মুহূর্তে কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবেন মনোনয়নপত্র সংগ্রহ করতে। আমরা দেখতে পাচ্ছি শাপলা কলি স্লোগানে তারা কিন্তু এখানে স্লোগান তুলছেন এবং সার্জিস আলম তিনি রয়েছেন সবার মধ্যে এবং সেইখান থেকে তিনি যেই তার পঞ্চগড়ের যে আসনটি রয়েছে সেই আসন থেকে তিনি নির্বাচন করার জন্য কিছুক্ষণের মধ্যে দর্শক আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে শাপলা কলি স্লোগানে যে সার্জিস আলম তিনি কিন্তু মনোনয়নের জন্য কিছুক্ষণের মধ্যেই নাগরিক পার্টির যে কেন্দ্রীয় যে অফিসটি রয়েছে সেই অফিসেই তিনি কিন্তু প্রবেশ করবেন এবং সেখানে তার দলীয় নেতাকর্মীরা তারা কিন্তু স্লোগান তুলছেন এবং সার্জিস আলমকে আমরা দেখতে পাচ্ছি তিনি এখানে উপস্থিত হয়েছেন এবং তার যে ব্যান্ড যে দলটি রয়েছে সেই ব্যান্ড দলের যে তাদের মাধ্যমে কিন্তু এখানে এসেছেন এবং কিছুক্ষণের মধ্যেই তিনি প্রবেশ করবেন এবং সেখানে যে তিনি মনোনয়নপত্র তিনি সেখান থেকে নিবেন যতটুকু আমরা জানতে পারছি। শাপলা কলি স্লোগানে এই মুহূর্তে মুখরিত এনসিপির পার্টি অফিস।
দেখতে পাচ্ছি পঞ্চগড় 1 আসনের যে মনোনয়নপত্র সেটা কিন্তু নিতে ইতিমধ্যে সার্জিস আলম এসেছেন। তার নেতা কর্মীরা কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন এনসিপি এবং শাপলা কলির স্লোগান নিয়ে। আমরা দেখতে পাচ্ছি সার্জিস আলমকে ঘিরে তার নেতাকর্মীরা কিন্তু স্লোগান দিচ্ছেন। আমরা সরাসরি রয়েছি সেই বাংলা মোটর থেকে, দেখার চেষ্টা করছি সার্বিক চিত্র। উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক এনসিপি আর তার যে বর্ণন সেটাই কিন্তু তিনি নিতে এখন এই মুহূর্তে শাপলা কলি নিয়ে উপস্থিত হয়েছে। এনসিপির যে পাওয়া যে প্রতীকটি শাপলা কলি, সেই শাপলা কলি আমরা দেখতে পাচ্ছি সার্জিস আলম তার হাতে। শাপলা কলি নিয়ে আমরা দেখতে পাচ্ছি এনসিপির নেতা কর্মীরা সার্জিস আলমকে ঘিরে রেখেছেন। সবাই আমরা একটা এনসিপির স্লোগান দিব একসাথে। সময় নেবে কোন দল আছে, বিপ্লবের কোন দল আছে, কিসের কোন দল আছে, কোন দল আছে, দিনদার কোন দল আছে, আগামীর বাংলার কোন দল আছে, সেই পার্টি বলো সারা
কাছে তরুণদের কোনো মার্কা আছে আমার কাছে সেই মার্কা সংসদে সংগ্রামে রাজপথে 25-এ 24-এ 26-এ ফেব্রুয়ারিতে আরো জোরে বাংলাদেশে 24-এ দর্শক আমরা সরাসরি দেখছিলাম এনসিপির কার্যালয়ের সামনে থেকে আমরা দেখানোর চেষ্টা করছিলাম সার্জিস আলমের যে আজকের যেই এনসিপির কার্যালয়ে তার যেই মনোনয়নপত্র নেওয়ার যে যাত্রাটি সেটি আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। আমরা আবারও যুক্ত হব, দেখানোর চেষ্টা করবো পরবর্তী চিত্র।